উড মানে কাঠ আর উডস মানে বন, তাহলে এটা হয়ে গেল ম্যাটেরিয়াল নাউন, এটা হয়ে গেল কমন নাউন। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন শিখবো। এর আগে আমরা নাউনের ক্লাসিফিকেশন শিখেছি, নাউনকে কয় ভাগে ভাগ করা হয় শিখেছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আমরা শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে আমরা শিখবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, কিভাবে আমরা ম্যাটেরিয়াল নাউনকে আইডেন্টিফাই করবো, একদম সহজে শিখে যাবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন শিখবো, তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে শিখবো। তবে শুরু করার আগে আমরা একটু নাউন সম্বন্ধে জেনে নিই। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হয় নাউন। নাউন মানে নেমিং ওয়ার্ড। পৃথিবীর সমস্ত কিছুর নাম যে ওয়ার্ড দ্বারা বোঝায় তাকেই বলা হয় নাউন। এই নাউনকে 5 ভাগে ভাগ করা হয়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো। আজকে আমরা শিখবো ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, ম্যাটেরিয়াল নাউন আমরা কিভাবে আইডেন্টিফাই করব, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে কি বসে না আমরা একদম সহজে জেনে নেব। তবে চলো দেখে নিই। প্রথমে আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। ম্যাটেরিয়াল নাউন হলো যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু তৈরি হয় যে উপাদান দিয়ে, সেই উপাদানের নামই হলো ম্যাটেরিয়াল নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু তৈরি উপাদানের নাম বোঝায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। দ্য নাউন which denotes elements or material of anything is called material noun. The noun which denotes elements or material of anything is called material noun. তাহলে কি বলেছিলাম? যে নাউন কোনো কিছু তৈরি উপাদানের নাম বোঝায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। কোনো কিছু যা দিয়ে তৈরি হয় সেই উপাদানের নাম বোঝায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল নাউন হলো, দেখো, উড। উড উড হলো ম্যাটেরিয়াল নাউন। উড থেকে কি তৈরি হয়? ফার্নিচার। ঠিক আছে? গোল্ড, গোল্ড থেকে কি তৈরি হয়? অর্নামেন্টস। মিল্ক, মিল্ক থেকে কি তৈরি হয়? কার্ডস, সুইটস। তাহলে এই যে তৈরি হচ্ছে এগুলো একটা বস্তু। এবার এগুলো তৈরি হচ্ছে কি দিয়ে? না তো এই উপাদানগুলো থেকে। এই উপাদানের নামগুলোই হলো ম্যাটেরিয়াল নাউন। উড, উড থেকে ফার্নিচার। ফার্নিচারের মধ্যে থাকে যেমন টেবিল, চেয়ার, খাট, আলমারি, ডোর, উইন্ডো। ঠিক আছে? তাহলে এগুলো অল আর ফ্রম উডস। উড, সরি উডস না, উডস মানে বন। এটা আমি পরে একটা আলোচনা করছি। তাহলে উড, উড থেকে ফার্নিচার। গোল্ড, গোল্ড থেকে তৈরি হয় অর্নামেন্টস। অর্নামেন্টস যেমন রিং, ইয়ার রিং, ফিঙ্গার রিং, চেন ইত্যাদি। আবার মিল্ক, মিল্ক থেকে তৈরি হয় কার্ডস মানে দই। আবার সুইটস মানে মিষ্টি। তাহলে এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে যে উপাদান, সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন সব সময় আনকাউন্টেবল হয়। ম্যাটেরিয়াল নাউন কাউন্টেবল হয় না। কাউন্টেবল হয়ে গেলে সেটা হবে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলে সেটা হয়ে যায় কমন নাউন। এগুলো একদম ভালোভাবে বুঝে নেবে। ম্যাটেরিয়াল নাউনের আগে কখনোই আর্টিকেল বসবে না। আর্টিকেল বসলেই সেটা হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে? আবার দেখো, ম্যাটেরিয়াল নাউনের পরে
মানে মেটেরিয়াল নাউন সবসময় কি বলেছি সিঙ্গুলার নাম্বার হয়, এটা প্লুরাল নাম্বার হয় না। প্লুরাল নাম্বার হলে এর পুরো চেঞ্জ হলে মানে মানেটাই পুরো বদলে যাবে। যেমন দেখো উড, WOOD, উড মানে কাঠ, উড থেকে তৈরি হয়। যদি আমরা WOODS উডস করি, উডস মানে বন, তাহলে উড মানে কাঠ আর উডস মানে বন, তাহলে এটা হয়ে গেল মেটেরিয়াল নাউন, এটা হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, আবার দেখো আয়রন, IRON, আয়রন মানে হচ্ছে লোহা, আর আয়রনস, IRONS, আয়রনস মানে হয়ে গেল কারাগার। ঠিক আছে, তাহলে আয়রন থেকে আয়রনস হয়ে গেল কারাগার, এটা একটা কমন নাউন হয়ে গেল। ঠিক আছে, এরকম প্রত্যেকটা মেটেরিয়াল নাউনের সঙ্গে যদি আমরা এস বা ইএস যোগ করি তাহলে সেটা কমন নাউন হয়ে যায়, সেটার পুরো চেঞ্জ হয়ে যায়, মানেই আলাদা হয়ে যায়। তো বন্ধুরা আজকে আমরা মেটেরিয়াল নাউন শিখলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।